করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। এসএমএস থেকে চাঙ্কুক থপ করে খাটে বসে পড়লো। চাঙ্কুকের মাথা ঘুরছে এসএমএসটা পড়ে। আমি নিশ্চিত এই মেয়ে কোনো মানুষ নয়, নির্ঘাত কোনো ভিন্নগ্রহের এলিয়েন। আল্লাহ, কি সব নাম আমি বাপের জন্মে শুনিনি। এমন সময় আবার কে এসএমএস এলো। শুনছিনি টিকটিকি শাশুড়ি ভালো আর কি, আমি একটু আমার বান্ধবী বাড়ি যাবে বলছে, না আসার আগেই চলে আসবে। তাই তুই আর আমি মিলে আজকে সারাদিন ঘুরবো। আমি রেডি হচ্ছি, তুই তো খুলনানি বেশ নিয়ে ছাত্রের সাথে চলে আয়। এখানে দাঁড়িয়ে থাকবো আমি, তাড়াতাড়ি আসিস, নইলে তোরা কাইকে আমি পায়ে জামা বানাবো। এটি তোর নিষ্পাপ নিরীহ বান্ধবীতে। এবার ওই সিমিস করে চাঙ্কের আরো মাথা ঘুরছে। এই মেয়ে নিষ্পাপ নিরীহ, আজ তো একটা বাচ্চা পিচ্চুন্নির হাট্টি। কি মেয়ে বাবা, কি সব বাজে বাজে ভাষা ইউজ করে। হঠাৎ চাঙ্কের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপলো। ওহ যাক, তাহলে আর কি, আমি আমার বউকে নিয়ে কেটে যাই। টেবিল স্মেল দিয়ে চাঙ্কুক জিমিনের ফোন থেকে তের নাম্বারটা নিজের ফোনে সেভ করলো। তারপর জিমিনের ফোন থেকে এসএমএসগুলো ডিলিট করে দিল আর জিমিনের ফোন থেকে তের নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিল। যাক, আমার কাজ শেষ। এবার দেবে জিমিন তো ফোনেও পাবে না, তখন আর কি আমার সাথেই করবে। এমন সময় জিমিন রুমে ঢুকে ও দেখে চাঙ্কুক ওর খাটে বসে ওর ফোন নিয়ে কি যেন করছে। সিমিন এসে খপ করে চাঙ্কুকের হাত থেকে ফোনটা নিল। ফাইয়া, তুই আমার ফোনে কি করছিস? কিছু না, দেখছিলাম কার সাথে এত চ্যাটিং করিস। কি? আমি? তাও চ্যাটিং? হ্যাঁ, কাল রাতে তো তোকে ফেসবুকে অ্যাক্টিভ দেখলাম। আমার ফেসবুক আইডি আছে নাকি যে তুই দেখবি? তুই সত্যি কথা বল, কি করছিলি? আচ্ছা, ওই চকলেট বেবিটার ফেবু আছে? আছে মানে ও তো দিনে 14 বার আইডি খুলে আর 14 বার ডিলিট করে, আবার আইডি খুলে। জিমিনের কথা শুনে চাঙ্কুকের মাথা গরম হয়ে গেল। ও কি কারোর সাথে প্রেম করে নাকি? দাঁতের দাঁত চিপে। আরে ও একটা ছেলে। জিমিন কথা শেষ করতে পারলো না, তার আগে জিমিন ওকে ডাকলো। জিমিন, আসছি আম্মু বলে জিমিন চলে গেল। আরে জিমিন, না, এই চকলেট বেবিটাকে আজকে আচ্ছা মতো শিক্ষা দেব। প্রেম করে না, আজকে ওর প্রেম আমি ছুটে দিব। চাঙ্কুক রেখে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। চাঙ্কুক তের দেওয়ার ঠিকানায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর তের আসার নামই নেই। চাঙ্কুক গাড়ি থেকে নেমে বাইরে এসে দাঁড়ালো। চাঙ্কুক তো রাগে ফুঁসছে, আজ আসুক ওই মেয়ে, সারা জীবনের মতো প্রেম করা ছুটে দেব। চাঙ্কুক রাগে কটকট করছে। এমন সময় সামনে তাকিয়ে চাঙ্কুকের চোখ আটকে গেল। একটা চকলেট গায়ের বোরকার সাথে ম্যাচিং হিজাব, পাশে সাইড পার্স আর মুখে চকলেট দিয়ে খেতে আসছে। তো এমনিতেই গুলোগুলো, তার উপর আবার এই সাজ। চাঙ্কুর কাছে দেখে পুরো চকলেট চকলেট লাগছে। সে চাঙ্কুর সামনে ভুরু কুচকে তাকালো আর দেখে দেখে চাঙ্কুকের রাগ ফুস। গাড়ির দরজা খুলেছে, সাউন্ড বক্স সহ সবকিছু খুঁটে খুঁটে দেখছে। চাঙ্কুকের কাছ থেকে অবাক। এই তুমি কি করছো? কি আমি কি তোমাকে গাড়ির মেকানিকের কাজ দিয়েছি নাকি? চাঙ্কুককে দেখলো। জিমিন কোথায়? তোর কথা শুনে চাঙ্কুক হা। তুমি এতক্ষণ গাড়ি তল্লাশি করে জিমিনকে খুঁজছিলে? তোর কথা শুনে চাঙ্কুকের মাথা গরম হয়ে গেল। এই মেয়ে জিমিন গাড়ির সাউন্ড বক্সে কি করবে শুনি? স্যার বাবা, আপনি জানেন না ও একটা মুরানুস খাওয়ার শাকচুন্নি, ওর কাছে এটা কোনো ব্যাপার না। এবার বলে ফেলুন জিমিন কোথায়? ও আসেনি। আসেনি মানে? ইয়ে মানে ও একটু অসুস্থ, তাই। তাহলে ও আমাকে ফোন দিল না কেন? এই মেয়ে কি জিমিন করছে? হ্যাঁ, ও আসেনি তাতে কি হয়েছে? আমি তো এসেছি। এখন যাও, চুপচাপ গিয়ে গাড়িতে ওঠো। আমি আপনার সাথে যাবো না, আমি বাইরে চলে যাচ্ছি। তোমার মতো বাসাই নেই তাহলে? তাই তো, ওই মরানি ব্যাকটেরিয়া তো আবার আমাকে বলে রাস্তা রাস্তায় কোন এক পেটনি বাঁধের বাড়িতে গেছে। এখন কি হবে? আমি কোথায় যাব? বলেতে কান্না শুরু করলো। চুপ, একদম কান্না করবে না। চুপচাপ গাড়িতে ওঠো, নইলে তোমাকে এখানেই ফেলে যাব। তে গাড়িতে উঠে বসলো। থাক বাবা, আজকে না হয় এই আম্মুক এনাওটার সাথে শপিং এ যাই, নইলে আজ সারাদিন আমাকে রাস্তায় কাকতালুর মতো দাঁড়িয়ে থেকে বাদাম বেচতে হবে। বাড়িতে গিয়ে আজকে আম্মু নামে বাবাকে বিচার দিব। আমার উপর এই অবিচার। চাঙ্কু গাড়ি স্টার্ট দিল। চাঙ্কু ড্রাইভ করছে আর দেখে দেখছে। আর সে তো দিব্য বসে বসে চকলেট খাচ্ছে। আরে আরে, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? কেন, নিউ মার্কেট? আমি নিউ মার্কেট থেকে কিনি না, আপনি বড় লোক, আপনি কিনতেই পারেন, আমি পারি না। এই রাস্তা দিয়ে চলুন। আর একটা ফালতু কথা বলবে না,
চুপচাপ যেখানে নিয়ে যাবো সেখানে যাবে। কিন্তু আমি তো এই রাস্তার কিছু চিনি না, আপনি যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে যান তখন কি হবে? জাঙ্কুক চোখ গরম করে তের দিকে তাকালো। তে চুপ হয়ে গেল। জাঙ্কুক টাইপ করতে করতে তের দিকে তাকালো, দেখে এতে ফোন টিপছে। ফোনে কি করছো শুনি? ফেসবুক চালাচ্ছি। হঠাৎ ফেসবুকের কথা মনে পড়তেই জাঙ্কুক গাড়ি সেট করে দাঁড় করিয়ে তের হাত থেকে ফোনটা নিয়ে রাস্তায় ছুঁড়ে মারলো। সাথে সাথে ফোনটা ভেঙে চুরমার। জাঙ্কুকের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। কাঁদতে শুরু করলো। চুপ, একদম চুপ। খুব শখ না ফেসবুকে বসে ছেলেদের সাথে প্রেম করা, তাই না? সত্য কথা বললে গায়ে লাগে না? আজকের পর থেকে তোমার হাতে যেন আর কোনো ফোন না দেখি। আমি ফোনটা বুকে নেব, সেটা পর আপনি কি? হ্যাঁ, আমার ফোন এনে দিন। কেউ রাগ হচ্ছে। বেচারি কাঁদতে কাঁদতে জাঙ্কুকে মারা শুরু করলো। জাঙ্কু গাড়ি থেকে নেমে তেকে নামালো। এই এই কি করছে? আমার ফোন এনে দিন এক্ষুনি। খুব সুন্দর কর, তাই না? আর সারাদিন এখানেই থাকবে। ফোনের সব তোমার আমি মিটিয়ে দেবো। ওই জাঙ্কুক দেখে দেখে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘুরে চলে গেল। আরে মিস্টার ইনামুন্ডা শুনুন। যা চলে গেল। এখন আমি কিভাবে বাড়ি যাব? আমি তো এই রাস্তার কিছুই চিনি না। ফোনটা ভেঙে দিল ওই আমাকে ইনামুন্ডা। আম্মু গো, আম্মু। তে কাঁদতে কাঁদতে রাস্তার কোণে বসে পড়লো। জাঙ্কুক ড্রাইভ করে বাড়ি পৌঁছে গেল। এরকম একটা মেয়ের প্রেমে পড়তে যাচ্ছিলাম। ভেবেছিলাম ওর মতো এরকম অবুঝ মেয়েকে বিয়ে করবো, সে কিনা এত বড় হয়েও এত অবুঝ। কিন্তু না, এ তো শিয়ানামি একদম। অসহ্য, জাস্ট অসহ্য। জাঙ্কুক গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতে যাবে, তার আগে জাঙ্কুকের চোখ পড়ে ওর পাশের সিটের দিকে। কারণ তের পার্স রয়ে গেছে। ও শিট, ওই মেয়েটার পার্স এখানে থেকে গেছে। এখন কি করব? জাঙ্কুকে হঠাৎ মনে পড়লো যে তে বলেছিল ও ওইখানকার রাস্তা কিছু চেনে না। ওহ নো, এখন ওই মেয়েটা কি করছে কে জানে। আমার অন্তত ওকে বাড়ি পৌঁছে দেওয়া উচিত ছিল। জাঙ্কুক আবার গাড়িতে বসে গাড়ি ঘুরিয়ে তের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আমি কি করব এখন? আমার কাছে টাকা পয়সাও নেই। আমার পার্স তো ওই আমার আমাদের গাড়িতে থেকে গেছে। আমার ফোনটা তো ভেঙে গেল। এখন আমি কি করব? রাস্তা থেকে একটু দূরে একটা গাছের নিচে বসে তে ফোন হাতে নিয়ে বসে কান্না করছে। এদিকে জাঙ্কুক দ্রুত ড্রাইভ করে সেখানে পৌঁছে দেখে তে নেই। কোথায় গেল মেয়েটা? এখানেই তো ছিল। ওর কোনো বিপদ হলো না তো? জাঙ্কুক খুঁজছে দেখে। এদিকে দেখে দেখে অনেকেই অনেক মন্তব্য করছে। সামনে দিয়ে একটা বোকাটে যাচ্ছিল, তার দেখে টিস করা শুরু করেছে। আরে এটা কি দেখছি? ওহ দোস, মালটা দেখেছিস? একদম সেই। তাছা বলেছিস। এই যে সুন্দরী, এখানে বসে কি করছো? তে তো আরো কানা পাচ্ছে। তে না পেরে উঠে প্রতিবাদ করলো। এই এই যে ভাইয়া, বুঝে শুনে কথা বলবেন। দোস্ত, এই মেয়ে বলে কি? ওহ পেয়েছি, অনেক ভুল হয়ে গেছে। আপনার সাথে তো ভেবে কথা বলা উচিত। তাছা বলেছিস। তা পেয়েছি, আপনি কি খুব একাবাদ করছেন? তাহলে আমাদের বলেন, আমরা না হয় আপনার দোকান হওয়ার ব্যবস্থা করি। কি বল দোস্ত? তাছা বলেছিস। হঠাৎ পিছন থেকে ওনার দোকান হওয়ার আগে বরং তোদের একটু আপ্যায়নের ব্যবস্থা করি, কি বলিস? কারোর আওয়াজ শুনে ওরা পেছনে তাকালো। তে জাঙ্কুকে দেখে একটু হলো জানে পানি এলো। দূর থেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে জাঙ্কুক ওর কাছে আসার আগে পোকাটেরা তের কাছে আসে। আর জাঙ্কুক ওদের সব কথাই শুনেছে। রাগে জাঙ্কুকের হাত মুঠো হয়ে গেছে, চোখ মুখ পুরো লাল। তা আপনি কি করবেন শুনি? কি করবো দেখবি? বলেই জাঙ্কুক ওদের মারা শুরু করলো। ওরা জাঙ্কুকের সাথে পারছে না। রাস্তায় আরো অনেক লোক জড়ো হয়ে গেছে। পরে সবাই ইফটিজিংয়ের দায়ে পুলিশে ডেকে বোকাটে দুটোকে ধরিয়ে দিল। জাঙ্কুক থেকে হাত ধরে টেনে তুলে গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। গাড়িতে জাঙ্কুক একটা কথা বলেনি তের সাথে, আর তেও না। তের বাড়ির সামনে গিয়ে জাঙ্কুক গাড়ি থামালো। তে নেমে গেল। আই এম সরি। আর তোমাকে এভাবে ফেলে আসা আমার উচিত হয়নি। আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। আমারই বলছিল আপনার মতো একটা লোকের সাথে যাওয়া। কি? হ্যাঁ, পোকাটাগুলোর সাথে তো আপনার কোনো তফাৎই নেই। ওরা তো সামনে টিচ করেছে, আর আপনি একটা মেয়েকে অচেনা রাস্তায় ফেলে এসেছেন। আমার ফোনটাও ভেঙেছেন। জানেন, আমি নিজের স্কলারশিপের টাকা দিয়ে ফোনটা কিনেছিলাম। বাবার কষ্ট হবে বলে নিজের টাকা দিয়েই ফোন কিনেছিলাম। 3 বছরের স্কলারশিপের আজ জমানো টাকা দিয়ে। অবশ্য আপনারা সেটা কিছুই না। আপনারা বড়লোক মানুষ।
আপনাদের কাছে এটা কিছুই না। তোমার ফোনের প্রাইস কত আমাকে বলো, আমি কি দিয়ে দিবেন তাই তো? আমি কারো তো আর নেই না মিস্টার জীবন জাঙ্কুক। আমি আপনার মতো বড়লোক না হতে পারি, কিন্তু আত্মসম্মান আমার আছে। আর কিসের টাকা ফেরত দিবেন আপনি? আপনি কি পারবেন আমার এই 3 বছরের কষ্ট করে জমানো টাকা ফেরত দিতে? পারবেন? পারবেন না। তের মুখে এই ধরনের কথা শুনে জাঙ্কুক একদিক দিয়ে যেমন বিস্মিত হচ্ছে, তেমনি নিজের ভাষা হারিয়ে ফেলছে। আমি আপনাকে কখনো ক্ষমা করবো না, কখনো না মিস্টার জীবন জাঙ্কুক বলে তে চলে গেল। আর জাঙ্কুক যাওয়ার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের নিজের ভিতরে অপরাধ বোধ হচ্ছে। বাড়ি ফিরে নিজের রুমে শুয়ে আছে জাঙ্কুক। না, আমার এর সাথে এমন করাটা ঠিক হয়নি। মেয়েটা খুব কষ্ট পেয়েছে, কিন্তু আমিও তো অনেক কষ্ট পেয়েছি। এমন সময় জিমিন ঘরে এলো। ভাইয়া খেতে আয়। জিমিন শোন, বল। সকালে কি যেন বলছিলি? যেতে কোনো এক ছেলে? ও হ্যাঁ, তে তো একটা ছেলের সাথে কথা বলে না, আর প্রেম করা তো দূরে থাক। জিমিনের কথা শুনে জাঙ্কুকের মাথা পাঁচ পড়লো যেন। কি? তুই কি সত্যি বলছিস জিমিন? আমি তোকে মিথ্যে বলতে যাবো কেন শুনি? বলে জিমিন চলে গেল। এটা আমি কি করলাম? আমার চকলেট বেবিটাকে শুধু শুধু এতগুলো কথা শোনালাম? আমার জন্য ও এত কষ্ট পেল? এসব ভাবতে জাঙ্কুকের চোখে পানি চলে আসে। কিন্তু তুই তো মার্কেটও যাসনি, আর ফোন কিভাবে ভাঙলি? আসলে আম্মু, তোমার সাথে কথা বলার পর হাত থেকে স্লিপ খেয়ে পরে ফোনটা ভেঙে গেছে। তুমি চিন্তা করো না, আমার এখন ফোন লাগবে না। ভালো হয়েছে, ফোনের জন্য আমার পড়াশোনাটা হচ্ছিল না। এখন তো ঠিক মতো পড়াশোনা হবে। সেটা কথা নয় রে। আম্মু সত্যি বলছি। আর তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। আমার খেতে ইচ্ছে করছে না আম্মু। এটা কোনো কথা হলো? আম্মু প্লিজ। দেখে রুমে দরজা আটকে দিল। মেয়েটার যে কি হলো কে জানে। না, ওকে আমি দেখতে পাচ্ছি না। তে দরজা দিয়ে কাঁদছে। আমার এটা সাধনার ফোন। ওই কাহিয়ার কতটুকু আমি ছাড়বো না। ওই নেগেটিভকে কখনো ক্ষমা করবো না আমি, কখনো না। এইদিকে বিকেলেতে ঘুম থেকে উঠে যায়। রাতে রাতে বেচারি ঘুমিয়ে পড়েছিল। ওহ, এতক্ষণ আমি ঘুমিয়েছি। পৃথিবীতে নেগেটিভ ঘুরে যাচ্ছে। বলছে তে খা খা, প্লিজ খা। তে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে খুব হাসাহাসির শব্দ। আম্মু কি হলো বলো তো? আমাদের ড্রয়িং রুমে কবে থেকে শাকচুনি আসা শুরু করেছে বলো তো? এত শব্দ কেন? আম্মু তে ড্রয়িং রুমে যেতেই জিমিন লিসা দেখে চুরি ধরলো। সারপ্রাইজ! ও মাগো, আজ বোধহয় এই ক্যারোসের ক্যাপ তুলে যাবে, আমি টুসে বসে যাব। তে এসব কি? ওদের কেউ এভাবে বলে? ওকে বলো আপনি আন্টি। তে যাও ওদের নিয়ে বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। ওকে আম্মু। তে তো খুব খুশি। আসলে তের মন খারাপ দেখে ইউনসুন ওদের আসতে বলে। তে জিমিন আর লিসাকে নিয়ে সোফার দিকে যাবে। এমন সময় সোফাতে বসা মানুষটিকে দেখে তের মাথা গরম হয়ে গেল। সোফাতে বসা মানুষটি আর কেউ নয়, আমাদের জাঙ্কুক। জাঙ্কুক দেখে দেখে একটা সরি হাসি দিল। এই বড় খরগোশটা এখানে এসেছে। আজ কি আমি চাটা পেটা করব। ওর চুলের মুঠি দিয়ে ঘুরিয়ে তুলে চাপ বানিয়ে তবে ছাড়বো। বাপরে, আমার বেবিটা তো সেই রেগে আছে দেখছি। মনে তো হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। হাই দে স্মিথ, এই কাইলা কচ্ছপটা এখানে কি করছে? তোরা এসেছিস ভালো, কিন্তু এই কচু গাছটা কেন এনেছিস বল? চা এক্ষুনি এই শালটুটারে যেখানে থেকে নিয়ে আসছিস সেখানে গিয়ে ফেরত দিয়ে আয়। চা গিয়ে ফেলে দিয়ে আয়। তে এসব কি? ও তোরা ফেলবি না তাই তো? তারা আমি এই ক্যাপসাটাকে ফেলে দিয়ে আসছি। বলে তুই রেগে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক তেল ব্যবহারে একটু কষ্ট পেলেও সে জানে এটাই তার প্রাপ্য। হঠাৎ পিছন থেকে তে এসব কি? আমি জাঙ্কুক আসতে বলেছি, আর তুই ওকে অপমান করছিস। থাক আন্টি, ওকে বকবেন না, আমি চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তের অসুবিধা হোক। বলে জাঙ্কুক উঠতে গেল। আরে চান 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 তো, ওই বোকা চোখে পড়েন গিয়ে। যত সব ফালতু ফালতু আসছে কই থেকে যেন। তে আর একটা কথা বললে তোমাকে কিন্তু আমি মারবো বললাম। জাঙ্কুক কোনো কথা না বাবা, তুমি কোথাও যাবে না। তে জাঙ্কুককে সরি বলো। আম্মু আমি যাও বলো। ওই আমক এনাঘন্টা খাসির লেগ পিসটাকে আমি সরি করব না। তুমি আন্টি, আমি সত্যি কিছু মনে করিনি। আপনি বরং গিয়ে খাবার রেডি করুন, আপনার হাতে রান্না তো সেই। আচ্ছা তোমরা বসো। তে তুমিও বসো। ইয়ংজুন চলে গেল। তে তুই এটা ঠিক করলি না।
জিমিন তুই চুপ কর। চাঙ্কুক তের দিকে তাকালো। তে চাঙ্কুককে ফিংস কেটে দিল। তোমার মান আমি ভাঙাবই কি বেবি, শুধু একটু তোমাকে একা পাই। একটা পশ্চাৎ আমাকে না মনটা, তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব? আমি তোকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা বানিয়ে খাবো। ইয়ংজুন সবার জন্য কফি নিয়ে এলো। তোমরা সবাই বসো, আমি ডিমের হালুয়া বানিয়ে আনি। ডিমের হালুয়া? আন্টি আজকে আমি ওইটা শিখবো প্লিজ আন্টি। হ্যাঁ আন্টি আমি শিখবো, ওইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা চলো। সবাই রান্না শিখতে গেলে আমি কি করব? কেন আমাকে চোখ পাচ্ছে না? আমার সাথে প্রেম করবে। সবাই আমাদের একটু স্পেস দিচ্ছে আর ওই মেয়ে অসহ্য একটা। তুই একটা কাজ কর, চাঙ্কুক তো আমাদের বাড়িটা পুরো দেখেনি, তুই ওকে বাড়িটা ঘুরে দেখা। কি আমি? হ্যাঁ তুই। পারুম না। আর একটা কথা বলো না, কানের উপর দেবো তোমার। যা বলছি তাই করো। জিমিলিকা চলো। চাঙ্কুক তুমি এর সাথে যাও বাবা। জি আন্টি। কি শাশুড়ি মা আমার, কি সুন্দর মেয়ে জামাইকে প্রেম করে স্পেস দিচ্ছে। চাই এবার ওনার রাগ ভাঙাই। তে ফেংচিতে নিজের রুমে চলে গেল। ইয়ংজুন জিমিন লিসা রান্না করে গেল আর চাঙ্কুক তের পিছু পিছু গেল। চাঙ্কুক গিয়ে দেখে তের রুম জুড়ে কার্টুনের ছবি, টেডি বিয়ার, সব বাচ্চাদের জিনিস। আর তে উল্টো দিক হয়ে ফিরে কোমরে হাত দিয়ে চাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করছে। সব কথা আমার তো চকলেট কেক আসনি, ওই মুখ পড়া বাচ্চা তোলা করলার বাচ্চা এনাগনটাকে বাড়িতে কাটে যাবো। বেটা খন্ডুস আমার ফোন ভেঙেছে, ওকে আমি ছেড়ে দেবো? কখনো না। ওকে আমি চকলেটের ডান্ডিয়ার মধ্যে বসিয়ে ঘুরিয়ে খেলাবো, তারপর ওই এনাগনটা লেজ ধরে দুল দিয়ে নাচ দেবো, তারপর ওই বাচ্চাটাকে মেরে ওই লিজার ক্লথে ঝুলিয়ে দেবো। হঠাৎ পিছন থেকে সরি তে বেবি। তে পিছনে ফিরলো। চাঙ্কুকে দেখে তের মাথা আরো গরম হয়ে গেল। এই শেষবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো তোমাকে কষ্ট দেব না, প্রমিস। বলে চাঙ্কুক ওর পকেট থেকে একটা দামি স্মার্টফোন বের করে তের হাতে দিল। এটা তোমার জন্য কিনেছি, তোমার ফোন থেকে এটা আরো ভালো। তের প্যাকেট নিয়ে আসেনি, তাহলে তো সবাই আমাদের কেমন সন্দেহ করবে। তাই তে ফোনটা নিয়ে ফ্লোরে একটা আছাড় মারলো। ফোনটা ভেঙে 2 টুকরো হলো। তে আমি তোমার জন্য এটা আনলাম আর তুমি ভেঙে দিলে। এটা তো আমার ফোন ভেঙেছেন, এখন আবার টাকা গরম দেখাচ্ছেন। না তুমি যা ভাবছো তা নয়, আমি তো বেরোন, আমার ঘর থেকে বেরোন বলছি। চাঙ্কুক ফ্লোর থেকে ভাঙা টুকরো নিয়ে পকেটে ভরলো। আমি জানি তোমার রাগের কারণ আছে, তুমি এই ফোন ভেঙেছো তাতেও কিছু মনে করিনি আমি, কিন্তু প্লিজ আমাকে মাফ করে দাও। বেরোন বলছি। বলেতে চাঙ্কুকে ঠেলতে গেল আর স্লিপ খেয়ে তে চাঙ্কুকের উপরে দুইজনই ফ্লোরে গেল আর তে ঠোঁট খেয়ে চাঙ্কুকের ঠোঁটের উপর পড়লো। তে চাঙ্কুক দুইজনই ভূত দেখার মতো দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। তে চাঙ্কুকের ঠোঁট থেকে সরে চাঙ্কুক তাদের হাত দিয়ে তের মুখ চেপে ধরলো। চুপ, চিল্লাচ্ছ কেন? তে লাফ মেরে চাঙ্কুকের উপর থেকে উঠে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসলো। চাঙ্কুকও উঠে বসলো। তে মরা কান্না ছুড়ে দিল। মাথা গরম হয়ে রাতের কথা শুনে। এই চুপ, আর একটা বললে না তারপরে তোমার গাল লাল করে দিব বললাম না। হলো এই মেয়ে এত চেঁচিয়ে বললে আন্টি জিমি সব চলে আসবে। কি করব? আপনি আমার ইজ্জত লুটেছেন, আমি আপনাকে পয়সা দেব। কি? হ্যাঁ তাই করব। তারপরে তোমার দাঁত ফেলবো। তুমি আমার উপর পড়েছো, আমি না। তুমি তোমাকে কিস করেছো। কি? হ্যাঁ তাও লিপ কিস। আমি সবাইকে বলবো তুমি এক একটা ছেলে পেয়ে আমার ইজ্জত লুটেছো। আমি? হ্যাঁ তুমি তো। তারপর দেখো পুলিশ তোমাকেই নিয়ে যাবে, আমাকে নয়, বুঝছো মিস চকলেট বেবি। পুলিশ যদি আমাকে সত্যি ধরে নিয়ে যায়? আসলেই তো আমি তো কালে পেপারটাকে ধাক্কা দিয়েছিলাম আর তারপর উফ না না, পুলিশ আমাকে নিয়ে গেলে আমি বিয়ে করবো কিভাবে? আমাকে তো ছেড়ে থাকতে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। যেভাবেই হোক অন্তত নাতি নাতনি বিয়েটা দেখতেই হবে। আমি বরং ওই মুখ পড়া কাইলা কচ্ছপটাকে একটু তেল মারি। দেখুন এটা তো একটা অ্যাক্সিডেন্ট, আপনি প্লিজ পুলিশ ডাকবেন না। হা হা চকলেট বেবি, এবার পেয়েছি। এই ভয় দেখিয়ে তোমার অভিমান ভাঙাবো। আরেকটু অভিনয় করি। কি হলো বলুন না। না ডাকবো, তুমি আমার ইজ্জত লুটেছো, তোমাকে আমি ছাড়বো না। প্লিজ প্লিজ কাটা হনুমান, আমাকে না, আপনি না খুব ভালো টাকর ফল, আনারস রিপেয়ার করা টায়ার, এবার মতন আমাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে তাহলে
তাহলে ফোন নিয়ে আর রাগ করবে না। দেখুন আম্মু জানে আমার ফোন ভেঙেছে, আম্মু এটা দেখলে আমাকে বকবে। ঠিক আছে, তাহলে কাল থেকে আসার সময় যাওয়ার সময় আমি যখন জিমিনকে নিয়ে আসবো তখন তোমাকেও আসতে হবে। ঠিক আছে, তবে মনে রেখো কখনো যদি আমার কথা না মেনেছো তখন কিন্তু আমি সবাইকে বলবো যে তুমি আমাকে না সব শুনবো আমি। ওকে, এবার বসার রুমে চলো। কি ভয় শেষ আর সাগর তো খুব হাসপাচ্ছে দেখে দেখে। এভাবে কাটছিল দিন। আজ কলেজে বলতো কাল কি, কাল আবার কি কোনো দিবস আছে নাকি? তোরা না মনে পড়েছে। হ্যাঁ বল উৎসুক হয়ে। কাল ফ্রাইডে মানে কলেজ বন্ধ, আর কাল আমি সারাদিন ঘুমাবো আর কার্টুন দেখবো। তুই আসলে এলিয়েন। ও হ্যাঁ এবার মনে পড়েছে। বল কি? নানা এবার একটা দেশি মুরগি পাঠিয়েছিল আমার জন্য। আমার বলেছিল কাল সেটা দিয়ে ঝাল চিকেন করবে। তোদেরও আমি যেতে বলেছে, কিন্তু তোরা আসবি না খবরদার। আর আসলে বলবি তোরা চিকেন খাস না। তুই তো ওই চিকেন নিয়ে থাক। কাল আমার বার্থডে ভুলে গেছিস? ও হ্যাঁ তাই তো, সরি রে। রাখ সরি, কাল তোরা আসবি। ছোট করে একটু পার্টি করছি ভাইয়া, এই আর কি। আর তুই অন্যবার তো আসিস না। এবার আম্মু আন্টিকে ফোনে বলেছে সাগু ভাই তোকে লিসাকে নামে দিয়ে আসবে। ওকে। হঠাৎ গাড়ির হর্ন হলো। চল ভাই এসেছে। আচ্ছা আমি গেলাম, বাই। তে আসছিলেন গাড়িতে বসলো। ওই দিনের পর থেকে তে জাঙ্গুককে খুব ভয় পায়। আর জাঙ্গুককে এই সুযোগে থেকে একটু কাছে রেখে বাড়ি দিয়ে আসা নিয়ে আসা এটা করার সুযোগ পায়। সিমিকে নামিয়ে জাঙ্গুক গাড়ি ঘোরালো। তে দিব্যি চকলেট খাচ্ছে বাইরে তাকিয়ে। এই যে চকলেট বেবি। আপনাকে বলছি না আমি বেবি নই, আমাকে বেবি বলবেন না। তোমাকে আমি বেবি বলবো, আর তুমি যদি না করো তাহলে সবাইকে বলে দেব তুমি আমাকে। না আপনি আমাকে চাইছে তাই বলুন। টেরোস টেপা লেসকাটা পাতা নেন্টি বানো চাইছে বলুন, আমি কিছু বলবো না। তুমি যে সব কথা কোত্থেকে পাও? শোনো কাল তোমাকে নিতে আসবো, রেডি হয়ে থাকবে। কেন আপনি কি কাল আমাকে মেরে বাড়ির মধ্যে পুঁতে দেবেন? দেখুন আমি বলেছি তো আমি সব কথা শুনবো, কিন্তু এমনটা করবেন না প্লিজ। আমি সেই কোনো নাতিনাতির মুখ দেখতেই পারলাম না। কি? হ্যাঁ আমার তো বহুত জিনিস শখ। আমার হারিয়ে বাচ্চা কাচ্চা হবে, আমি ওদের বিয়ে দিয়ে বিয়ে খাবো। তারপর আমার নাতিনাতিদের বিয়ে দিয়ে আমার জামা কিনে উগান্ডাতে হানিমুনে যাবো। জাঙ্গুকদের কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। উগান্ডাতে হানিমুন? হ্যাঁ জানেন আমার আরো একটা স্বপ্ন আছে। কি শুনি? আপনি শুনলে রাগ করবেন, থাক কমো না। না করবো না, বলো। আপনাকে মুখে কাছে ঝুলিয়ে পেটাবো, তারপর গরম পানিতে সিদ্ধ করে কড়াইতে গরম তেলে ভেজে সসের মধ্যে ডুবিয়ে আলু পরোটা বানিয়ে ইঁদুরকে ডিনার করাবো। তারপর একটা শুভ দিন দেখে ওই ডাইনিকার 10 মিনিট পর লিসাকে আপনার গলায় ঝুলিয়ে দিয়ে আপনার বিয়ে খাবো। আর তের কথা শেষ করতে পারলো না। জাঙ্গুক দিকে তাকিয়ে ঢুকল। জাঙ্গুক পুরো রাগে ফায়ার হয়ে তের দিকে তাকিয়ে আছে। কি হলো থামলে কেন বলো দেখি তোমার স্বপ্ন, তারপর না হয় তোমাকে মেরে ঝুলে রাখে প্ল্যানটা আমি সেরে নেব। কি হলো কথা বলতে বলছি না তোমাকে? ছাড়ি মেরে তে সাঙ্গুয়ের কথায় ভয় পেয়ে ভেবে করে কেটে দিল। এই তুমি কাঁদছো কেন? সাঙ্গুয়ের কথায় তে আরো জোরে কান্না শুরু করে। থামো বলছি, না হলে কিন্তু সত্যি তোমাকে মেরে কাছে ঝুলিয়ে রাখবো। তে চুপ হয়ে গেল। কি হলো চকলেট বেবি কাঁদলে কেন? কি করবো, আমি সব সময় আমার মধ্যে একটা নিঃস্বাপ নিরীহ শান্তশিষ্ট বাচ্চাকে বকিয়ে। তুমি নিষ্পাপ, আবার নিরীহ, আবার শান্তশিষ্ট, তারপর আবার বাচ্চা? তা নয় তো কি? আপনি হাসছেন কেন? নাক ফুলিয়ে। তোমার কাণ্ড দেখে। বলে সাঙ্গো তের দিকে তাকালো। তে এমনিতেই গুলুমুলো, তারপর আবার গাল ফুলিয়ে রাগে লাল করে রেখেছে। সাঙ্গোকে খুব ইচ্ছে করছে তে গাল দুটো টেনে দিতে। সাঙ্গুক না বেশ সত্যি সত্যি গিয়ে তে গাল দুটো আলতো করে টেনে দিল। ও লে কুলুমুলো চকলেট বেবিটা। তে এবার আরো খেপে গেল। আপনি আমার গালে হাত দিলেন কেন? সাঙ্গুক দুষ্টুমি করে আরেকবার তে গাল দুটো টেনে দিল, কিন্তু এরপর তে সে এমন কাজ করবে তা সাঙ্গুকের ধারণার বাইরে ছিল। তে ওর নখ দিয়ে সাঙ্গুক হাতে বাচ্চাদের মতো ইচ্ছে মতো খামচিতে গায়ে দরজা খুলে দৌড়ে ওর বাড়িতে চলে গেল। সাঙ্গুক বেকুব হয়ে তাকিয়ে আছে। আল্লাহ, এই মেয়ের প্রেমে কিনা আমি পড়েছি, যে কিনা রাখলে বাচ্চাদের মতো খামচি দেয়। সাঙ্গুক হাতের দিকে তাকিয়ে তাকিয়ে তে খামচিতে নোকের দাগ বসিয়ে দিয়েছে। সাঙ্গুক ফ্রন্ট করে হাতা নামিয়ে দিল। বাপ রে কি করেছে! হাত থেকে রাখি, না হলে ওই পিচিটার জন্য কত প্রশ্নের সম্মুখীন না হতে হয় আমাকে। আরে এটা কি? ও
ওহ, এটা তো তীর হাতে ছিল। খামচি দেওয়ার সময় ভুলে রেখে গেছে। জাংকুক দেখলো একটা ডায়েরি, তার উপর লেখা, এটা একটা নিষ্পাপ নিরহ শান্তশিষ্ট ফোলাফোলা সরসর নিরহ মেয়ের ডায়েরি। যে এটা চুরি করে পড়বে তার হাতে পিঁপড়া কামড়ে দিবে, মাঝে তাকে কিক মারবে, বেমরুল একটা চোখ টিপে নিয়ে তাকে গিলে খাবে, তার পেটের ভিতর ব্যাম বম টিঙ্গি চালিয়ে নাচবে। সে যদি মেয়ে হয়তো মামটুকু তাকে কাছে চিবিয়ে ভেজে খাবে, তারপর তার ঘাড় মুখকে তাকে শাকসুনি সাজিয়ে বিয়ে করবে। আর সে যদি ছেলে হয় তো বলে দিলাম, শ্যাওড়া গাছের পেটে তাকে চুল ধরে 10 বার খুঁড়িয়ে মরিচ চাটা দিয়ে পেটাবে, তারপর তাকে ঘাড় মুখকে মেরে দিবে। বলে দিলাম হ্যাঁ। এটা পরে জাঙ্গুরের মাথা ঘুরছে। আল্লাহ, এ মানুষ না এলিয়েন? আমার মাথা ঘুরছে, না জানি ভিতরটা বললে আর কি হবে। আমি বরং বাড়িতে গিয়ে পড়বো। জাঙ্কুক বাড়ি চলে গেল। সন্ধেবেলা জাঙ্কুক দরজা লাগিয়ে তার ডায়েরি পড়তে বসছে। প্রথম পৃষ্ঠা ফাঁকা, 10 নম্বর পৃষ্ঠায় লেখা, আজ কলেজে যেতে গিয়ে দেখলাম একটা বয়স্ক মহিলা তার নাতনিকে নিয়ে চকলেট কিনে দিচ্ছে। আর কবে যে আমি আমার নাতনিদের মুখ দেখবো চকলেট দিয়ে, কে জানে। জাঙ্কুকের খুব হাসি পাচ্ছে। জাঙ্কুক পেজ উল্টাচ্ছে। 23 নম্বর পেজে লেখা, সেনিয়াপুর বিয়ে হয়ে গেল। কবে আমার বিয়ে হবে কে জানে। জামাইটা আমার কোথায় আছে, কেমন আছে কে জানে। না জানি আমার চোখে কোন শেয়ার আছে কি চুলে সুসাইড করার প্রস্তুতি নিচ্ছে, কে জানে। পাওয়া যে কবে বুঝবে কে জানে। ভাবছি কালকে চুলে সাদা রং করে ঘুরবো, তাহলে বাবা ভাববে মেয়ে ফুল হয়ে যাচ্ছে। সেই সুখে যদি আমাকে আমার বিয়ে করার সুযোগ করে দেয়। জাঙ্কুক যত পড়ছে তত হাসছে। 25 নম্বর পেজে লেখা, আজ একটা তারাকাশের মতো লম্বা সুপুকার মতো ফ্রুওয়ালা একটা ছেলে আমাকে এসে বলছে আই লাভ ইউ। আমি ওকে বলে দিয়েছি ভাই বোনকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। পাশে একটা লতা গাছ ছিল, সেখান থেকে আমি লতা দিয়ে ওই ভাইয়ের হাতে ভাই বোন ব্যাস করে দিয়ে এসেছি। আবার একটা চকলেটও দিয়েছি। ভাইয়া বলে কথা আমাকে কত ভালোবাসে। জাঙ্কুকের তো হাসি থামছেই না। জাঙ্কুক 30 নম্বর পেজে কিছু লেখা পেল, সাথে একটা ভাঁজ করা চিঠি। 30 নম্বর পেজে লেখা, অনেকদিন ধরে ভাবছি বাবাকে মনের কথা বলবো, চিঠিতে সব লিখেছি, কিন্তু কিভাবে যে বাবাকে চিঠিটা দেবো সে চিন্তাতেই আছি। কি মনের কথা? কি চকলেট পিপে কাউকে ভালোবেসে ফেললো না তো? না, চিঠিটা দেখতেই হবে। জাঙ্কুক চিঠিটা খুললো। তাতে যা লেখা আছে তা দেখার জন্য জাঙ্কুক মোটে প্রস্তুত ছিল না। চিঠিতে লেখা, ডিয়ার বাবা, আমি জানি তুমি ভালো থাকো, কিন্তু তোমার মেয়েটা কি ভালো আছে বলো? শোনো, আজ তোমাকে একটা মনের কথা বলতে চাই। অনেকদিন হলো কোনো বিয়ে খাই না। তুমি তো জানো আমার বয়স 18 পার হয়ে গেছে। না না, এটা ভেবো না, আমি আমার বিয়ের কথা বলছি। আসলে হয়েছে কি বলতো, অনেকদিন আমাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয় না। মানে তোমার আর মায়ের বিয়ের পর এই বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানই হয়নি, এই আর কি। না মানে জানি আপু তো বিয়ে হয়েছে, কিন্তু ও তো বড় চাচ্চুর মেয়ে বলো। আমি তোমার একটা মাত্র নিরীহ মেয়ে, তোমার বংশতে এখনো কোনো বিয়ে হয়নি, তাই বলছিলাম, এই আর কি। বাবা, এখানে শেষ করছি। শোনো, তুমি ভুলও ভাববে না যে আমি বিয়ে করতে চাইছি। আমি শুধু একটু বিয়ে খাবো, এই আর কি। কিন্তু নিজেরটা হলে ভালো হয়। ব্র্যাকেটের কথা পড়ো না, না পড়লে পাপ হবে, পিঁপড়াতে কামড়ে দিবে, পিকনিক ঘাড় মটকাবে। আসলে ওটা আমি লিখিনি বুঝছো। হয়েছে কি বলতো, আমার হাতটা খুব লাফালাফি করছিল, ওই লিখেছে, কিন্তু আমি তো কিছু করিনি বলো। দোষ তো আমার হাতের, আমি তো নিষ্পাপ তাই না। আচ্ছা বাবা, ভালো থেকো, আর পারলে একটু কষ্ট করে চিঠিটা বিবেচনা করো প্লিজ। আমি শুধু একটু বিয়ে খাবো কিন্তু আর কিচ্ছু না। এটি তোমার নিষ্পাপ